প্রায় 1400 বছর আগের কথা। আরব উপদ্বীপে যখন চরম উচ্ছৃঙ্খল, পাপাচার, মিথ্যা, মদ্যপান, জুয়া, অন্যায়, অপরাধ, সন্ত্রাস, নৈরাজ্য আর হাহাকার বিরাজমান, গোত্রে গোত্রে চলছে আভিজাত্য ও বংশমর্যাদার লড়াই। সামান্য কারণে শুরু হতো যুদ্ধ, হত্যা আর লুণ্ঠন। সে সময়ে আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বোঝাতে ঐতিহাসিকরা ওই যুগের নামকরণ করেন আইয়ামে জাহিলিয়াত তথা অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ। আরব সমাজ যখন অন্যায়, অপরাধ আর দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত, ঠিক সে সময়ে আবির্ভাব হয় মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য বিশেষ রহমত স্বরূপ। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন অসাধারণ ছিল, তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা না করে পারতেন না। মানব জীবনের সকল ক্ষেত্রে তিনি ছিলেন সফল ও প্রশংসনীয়। আপনার মতে বর্তমান বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা কতটুকু? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক কেমন ছিলেন আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী এবং সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীতে কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। জন্ম হওয়ার পরেই মা আমেনা এই সংবাদ আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব ছুটে আসেন এবং পরম স্নেহের সাথে দেখেন যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভিতরে প্রবেশ করেন এবং দোয়া করলেন। অতঃপর তার নাম রাখেন মুহাম্মদ। আর বিবি আমেনা গর্ভ অবস্থায় সপ্তযুগে প্রাপ্ত নাম আহমদ নাম রাখেন। বাল্যকাল হতে মুহাম্মদ ও আহমদ উভয় নাম প্রচলিত ছিল, আর উভয় নামই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমেনা। অতি অল্প বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সর্বপ্রথম তাকে তার মা আমেনা দুগ্ধ পান করান। আরবদের রীতি অনুযায়ী শিশু মুহাম্মদকে রাখা হয় যাত্রী হালিমার কাছে। নির্দিষ্ট সময় পর তাকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কোলে। 6 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি তার মায়ের সাথে থাকেন। জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ এবং 6 বছর বয়সে মা আমেনাকে হারিয়ে শিশু মুহাম্মদ বড় হতে থাকেন তার দাদার তত্ত্বাবধানে। তারপর তার বয়স যখন 8 বছর, তখন তার দাদাও ইন্তেকাল করেন। দাদার পর চাচা আবু তালিব দায়িত্ব নেন ভ্রাতুষ্পুত্র মুহাম্মদের। শৈশব থেকে তিনি ছিলেন কোমল স্বভাবের। তার উত্তম চরিত্র, সদাচরণ ও সত্যবাদিতার কারণে তাকে ডাকা হতো আল আমিন বা বিশ্বাসী। আরবদের মধ্যে বিদ্যমান অন্যায়, অনাচার, খেয়ানত প্রবণতা ও প্রতিশোধ স্পৃহা তাকে ভীষণভাবে কষ্ট দিত। তিনি আরবদের এই অবস্থা দেখে সবসময় তাদেরকে কিভাবে ভালো রাখবে সে চিন্তা করতেন। তাই আরবদের জীবনের সকল ধরনের সুখ শান্তি ফিরে আসার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি হিলফুল ফুজুল তথা শান্তির সংঘ প্রতিষ্ঠা করেন। তৎকালীন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটি অংশ গ্রহণ করতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততার প্রশংসা শুনে তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভ সহ তার সবকিছু বুঝিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে মুগ্ধ ও অলৌকিক সংকেতের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব পাঠায়। উভয়ের সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবদ্দশায় তিনি আর কোনো বিবাহ করেননি। তবে পরবর্তীতে আদর্শিক প্রয়োজনে নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য এবং আরবদের বিভিন্ন কুসংস্কার ও অযৌক্তিক প্রথা দূর করার জন্য তিনি মোটে 11টি বিবাহ করেন। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। তার উপর অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন, যা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াতে আদেশ দিয়ে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
فكبر অর্থাৎ হে প্রস্তাচ্ছদিত উঠো, সতর্কবাণীর প্রচার করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালকের আদেশ যথাযথ পালন করেন এবং গোপনে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করেন। তিনি সর্বপ্রথম আপন পরিবার পরিজন ও বন্ধুবর্গকে ইসলামের দাওয়াত দেন। নারীদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাওয়াত গ্রহণ করেন। যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোটদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কৃতদাসদের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে তার নিকটস্থ লোকদের মাঝে ইসলাম প্রচার করেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বললেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ইসলাম ধর্ম প্রচারের জন্য মক্কার কুরাইশদের কঠোর অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা চাচা আবু তলিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করে তার উপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল। এই কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন, কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করেন। ফলে তিনি আবার মক্কায় ফিরে যান। পরবর্তীতে কুরাইশরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে স্বীয় ঘর থেকে বের হন এবং আল্লাহ তাআলা কাফেরদের চক্ষু অন্ধ করে দেন, যাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পায়। তিনি চলতে চলতে মক্কার বাইরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হন। অতঃপর তারা একসাথে পথ চলা আরম্ভ করেন। সৌর নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় 3 দিন পর্যন্ত আত্মগোপন করেন। এই সময়টিতে আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট কুরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য ও পানীয় পৌঁছে দিতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহা হতে বের হন এবং মদিনার পথে যাত্রা শুরু করে। মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। হুদাইবিয়া সন্ধির পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের দাওয়াতি কর্মসূচি অধিক পরিমাণে বিস্তার করতে সক্ষম হন। ফলে 1 বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে হুদাইবিয়া সন্ধির চুক্তি ভঙ্গ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে 10,000 যোদ্ধার একটি বিশাল সেনাদল গঠন করে মক্কার পথে যাত্রা শুরু করেন। তারা মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজ হাতের লাঠি দ্বারা কাবার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চুরমার করে দেন আর স্বীয় রবের শেখানো আয়াত পাঠ করতে থাকেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا অর্থাৎ বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে ঘোষণা করেন, আজ থেকে মক্কা পবিত্র ও নিরাপদ। সেদিন মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন। তার ক্ষমার গুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন। 10ম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজ পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কা যাওয়ার জন্য আহ্বান জানান। তার আহ্বানে লক্ষাধিক সাহাবী উপস্থিত হলেন এবং হজ পালনকালে আরাফার ময়দানে মুসলিমদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দেন। তাদেরকে ইসলামিক বিধিবিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী তেলাওয়াত করেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজ থেকে ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হন। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন পর্যন্ত নামাজের ইমামতি করেন।
অসুস্থ তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীদের অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় অবস্থান করতে থাকেন। তখন তার কাছে 7 কিংবা 8 দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলোও দান করে দেন। অবশেষে 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান আর মানব জাতির জন্য রেখে যান এক উত্তম আদর্শ। তিনি ছিলেন অধিক দানশীল এবং সর্বাপেক্ষা সত্যবাদী ও কোমল স্বভাবের। অভিজাত বংশের হয়েও তিনি সাধারণ জীবন যাপন করতেন। তিনি সবচেয়ে গরিব বা দাস শ্রেণীর সাথে বসতে বা খেতে লজ্জা বোধ করতেন না। তিনি ছিলেন বিনম্র ও নিরহংকারী। একই সাথে যুদ্ধবিদ্যা ও সাহসিকতায় ছিলেন বীর। শিশুদের সাথে তার ব্যবহার ছিল অমায়িক। তিনি ছিলেন অসহায় এতিম এবং দারিদ্র ও মজলুমদের বন্ধু এবং জালিমদের ঘোর শত্রু। আরব সমাজে যখন নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান অসম্ভব রূপে দেখা হতো, কিন্তু তিনি প্রমাণ করেন বন্ধন শুধু গোত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি ভিন্ন গোত্রের এক মুসলমানের সাথে অন্য মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন করেন। শুধু ইবাদত বন্দেগী নয়, বরং তিনি ব্যক্তি ও পারিবারিক জীবনেও ছিলেন মানব জাতির জন্য আদর্শ। একজন ব্যবসায়ী ও রাষ্ট্রনেতা হিসেবে তিনি যেমন সর্বোৎকৃষ্টের উদাহরণ দিয়েছেন, তেমনি সাম্য ও ন্যায়পরায়ণতা এবং দানশীল সহ সর্বক্ষেত্রেই ছিলেন অনুকরণীয়। এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য এক মহান আদর্শ শিক্ষক। প্রিয় দর্শক, এই সামান্য সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা পেলে ধাপে ধাপে পর্ব আকারে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। শেষ করছি আজকের আলোচনা। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।